এদিকে একটা পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু হাতটা এ কর, হয়ে যাবে। ওরে এই যে পড়েছে পড়েছে। তো এর ভেতরে হলো ধান। দেখে এখানে এখন আমরা যাচ্ছি বাগানের সাইডে। বাগানে অনেক গাছপালা আছে, আর এখানকার লোকেশনটা একবার দেখে নাও। দেখি এটা নাকি 200-250 বছর পুরনো বাড়িটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আর আজকে কোনো মোটো ব্লগ হচ্ছে না, ডাইরেক্ট মানে ডেস্টিনেশনের সামনে এসে আমি ব্লগ করছি। কারণ আজকে মানে এডিটের কাজ চলছে আমার। আর গোপ্রো যে বকখালি গেছিলাম, ওই ফুটেজটা আমার মানে এডিটের কাজ চলছে বলে মেমোরি কার্ডটা আলাদা জায়গায় আছে, তো তাই জন্য গোপ্রো লাগানো নেই, দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাচ্ছি সোলাঙ্কির একটা রিলেটিভের বাড়ি। তো সোলাঙ্কি এখানে আছে। ব্যান্ডেলাটা খুলে দে, ব্যান্ডেলা পরে আছি। তো ওখানে যাচ্ছি দেউলি বাজার, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, ঘটকপুকুরের ওখানে। তো এখানে ঘটকপুকুর ছাড়িয়ে অনেকটা। তো এখানে ডমিনার আছে, একটা বুলেট আছে, একটা স্প্লেন্ডার আছে। তো এই হলো লোকেশান। ওই দিক দিয়ে আমরা এসছি, আর এদিকে আমরা এখন যাব। বেশি দূর না, 8 কিলোমিটার আছে। তো কেমন লাগছে? ভালো। হ্যাঁ গলার কি হয়েছে? গলার আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তো এখন ঠান্ডা লেগে গেছে। আর রাস্তাটা এটা দেখো, লোকেশানটা দেখো, মানে এরকম লোকেশানে ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, আর সর্ষে ক্ষেতের আমি ফুটেজটা নিয়ে নিয়েছি। হ্যাঁ আগে একটা সর্ষে ক্ষেত পড়েছিল, ওই ফুটেজটা আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। আর বেশ ব্যাপক লোকেশানটা। আরও আগে হ্যাঁ যেখানটা যাবো ওখানেও মানে ভালো লোকেশান তোমাদের দেখাবো। আর ওইদিকে গেলে আরও ওইদিকে যে দূরে ঝিলটা দেখতে পাচ্ছ, ওইটা আমাদের বাদিকে পড়বে, আরও বোঝা যাবে। ওই দূরে আছে, দাঁড়াও, ওই দূরে ঝিলের মতো আছে, ওইটা এখনও বাকি আছে, ওই দিক দিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আরও ভালো ভালো লোকেশান আছে, তাই জন্য গোপ্রো আনিনি। তো কী হয়েছে, তোমাদের এই ফোন দিয়ে শ্যুট করে সব লোকেশান কভার করবো। হ্যাঁ, এই ফোন দিয়েই শ্যুট করবো। আর মানে রাস্তাগুলো অতটা ভালো দেখাতে পারিনি, গোপ্রোটা নেই বলে। ওটা চলে এসেছি, এখানে লোকেশনটা দেখতে পাচ্ছ। এখানে আমার গাড়ি। এখন একটা সবেদা পারবো গাছ দিয়ে। সামনে চলে এসছে। রস আছে। এই তো এই যে ওই যে ওপরে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু হাতটা এ কর, হয়ে যাবে। হয়ে গেছে। নামা টান ওঠে এবার। এটা তো হবে। লাঠি আনবো। ওরে এই যে পড়েছে মানে আলগা ছিল একদম। কোথায় পড়লো? এই তো ওই ইটের ওটা আগলাই ছিল সত্যি। ওটা সাদা লাঠি। এটা রস বেরোয়নি কিন্তু। না, ওটা পেকে যাবে। ওই দেখি পেকে গেছে মনে হয়। এই যে এটা পাকা খাওয়া যাবে। ওই এটা পাকা। ওটা থাক তুমি টানো, খুব জোরে টানো না, চিলে আছে। হ্যাঁ থাক, রাখ। ওই থাক, ওইভাবে রাখো। আমি নেবো ঠিক করে। ওখানে রেখে দেবে। এই না মাই গিফট টু ইউ। কষ্ট করে পাকা আছে না? পাকা খাওয়া যাবে এটা। হ্যাঁ তো রস আছে, এই জন্য আশা করি। হ্যাঁ, গন্ধটা পুরো মিষ্টি। দেখে এখানে এদিক দিয়ে যেতে হবে। ইয়া লাগলো কিছু হাতে। এর ভেতরে কি জানি না। এর ভেতরে কি আছে?
তো এর ভেতরে হলো ধানের খোলা আছে, ধানের গোলা, ধানের খোলা বলছি। এখানে কুল দেখ চ দেখ না, এই দেখ হাত দেখাতে নেই, হাত দেখাতে নেই। পেলকুল না? হ্যাঁ এখন আমাদের লাঞ্চ টাইম। হ্যাঁ এখন আমরা যাচ্ছি বাগানের সাইডে, বাগানে অনেক গাছপালা আছে। আর এখানটার লোকেশনটা একবার দেখে নাও, দেখি সাইডটা, ওইদিকে আমাদের গাড়ি রাখা। আর এদিকটা হলো অনেক রকম গাছ আছে, আম গাছ আছে, সবেদা গাছ আছে, কুলের গাছ আছে, বরবটি গাছ আছে, আম গাছ সব আছে, কুমড়ো গাছ, পুঁই শাক, খেজুর গাছ। হ্যাঁ এটা যত্ন নেওয়া হয় না, কেউ খাটতে চায় না, এই জন্য এটাও আম গাছ। এখানে একটা বোম্বে কি একটা আম বললো, মানে চিনির মিষ্টিও নাকি কম লাগে। হ্যাঁ ঘুটে দিয়ে রেখেছে সব। হ্যাঁ সেটাও দেখাবে, ঘুটে দেয় তোর বন্ধু। হ্যাঁ মানে গ্রামে আসলে একটা গন্ধটাই আলাদা, গ্রামের গন্ধটাই আলাদা। মানে ঘুটে দিয়ে এখানে আগুন জ্বালানো হয়, ঘুটে মানে শুকানোর জন্য রাখে, যে গন্ধটা হয় পুরো একটা গ্রামে আসলে প্রপার ওই গন্ধটা পেলে মানে তোমরা প্রপার একটা গ্রামে এসে গেছো। গ্রামের একটা গন্ধটাই আলাদা, মানে কোনো পলিউশন নেই। হ্যালো সামনে আলু গাছ আছে, আলু গাছ। আর এখানে কলা গাছ, এই যে কলা গাছ, পাকবে কিছুদিন পর, বড় হয়ে গেছে। এই দেখ আলু গাছ, আলুর ক্ষেত এটা পুরো, সব কটা আলু গাছ, দূর অব্দি। কাকুটাও আলু গাছ, কাকুটাও আলু গাছ। আমার গলার আওয়াজটা না, খেজুর গাছ একটা পড়ে গেছে। খেজুর গাছ কেটে দিয়েছে। এখানে সব মোবাইলের টাওয়ার ফাওয়ার হওয়ার পর মানে এখানে ডাবের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, গাছের কোয়ালিটি খারাপ হয়ে গেছে বলছিল। টাওয়ার হওয়ার পর, আগে ঠিক ছিল, টাওয়ার হওয়ার পর থেকে আগে জল খুব ভালো ছিল, ডাবের জল মিষ্টি হতো, একটু মানে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে গাছ ফাছগুলো। দেখো কলা গাছ, এখন নিচে মোচা ঝুলছে, আরো বড় হবে এগুলো। মানে এগুলো তো ন্যাচারাল, মানে একদম হাতের সামনে, এরকম খুব কম দেখেছি। সেই ছোটবেলায় এসেছিলাম তখন দেখেছিলাম। এখন আমরা দোলনা চড়ছি, দেখা যাচ্ছে পুরো। এটা কি যে চড়ছে ওই জানে, আগে ভালো হতো, এখন পা ঠেকে যাচ্ছে নিচে। আমি চড়বো কেন? কে চড়বো না, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো। এই তো ভালো হচ্ছে। তো আমরা এখন অনেকক্ষণ দোলনা চললাম, হাঁপিয়ে গেছি। তো এখানে মনে হয় মুরগির আছে, মুরগি টুরগি রাখে, এরকম ফার্ম টাইপের মনে হচ্ছে দেখে। এখানে অনেক বড় জায়গা, ছাগল ভর্তি, আর ব্যাপক একটা এক্সপিরিয়েন্স। তাই ভাবছিলাম যে ব্লগ করব না, কারণ গোপ্রো নেই, তোমাদের রাস্তাও দেখাতে পারিনি। তারপর ভাবলাম লোকেশনটা দেখার পর যে না, ব্লগটা করেই নিই, আবার কবে আসার চান্স হবে কি হবে না। তো ভাবলাম ব্লগটা করেই নিই, যতটা তোমাদের দেখাতে পারি দেখাবো। তো দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করে দেবে কেমন লাগলো। আর আজকে মাঝ রাস্তা দিয়ে ব্লগটা শুরু হয়েছে, দেখলে তোমরা। তো এরকমই কিছু। তো ওখান থেকে আমরা একটা আলাদা লোকেশনে এলাম। এখানে বাড়িটা দেখো, মানে পুরো একদম মনে হচ্ছে যেন ভিন্টেজ বাড়ি। আবার ভেতরে যাই, এখানে আমরা মাজা খাচ্ছি। তুই কি খাচ্ছিস? তুই মাজা? চিয়ার্স। তো এখন ঘরে এসেছি, ঘরের দেওয়ালটা দেখি, মানে এটা নাকি 200-250 বছর পুরনো বাড়িটা। আর দেওয়ালগুলো হলো 20 ইঞ্চির দেওয়াল, এত মোটা দেওয়াল। ভেতরে টাওয়ার নেই, ভেতরে টাওয়ার আসে না, নেট টাওয়ার চালাতে গিয়ে দেখি নেটের টাওয়ার নেই। ওরা ওয়াইফাই লাইন নিয়েছে, তাও মাঝে মাঝে মানে আসে না। আর কথা বলতে গেলে বাইরে যেতে হয়। এত দেখি দেওয়ালগুলো কি মোটা, 20 ইঞ্চির দেওয়াল এগুলো, মানে এত মোটা দেওয়াল, মানে এখনকার কলকাতায় দেখা যায় না। তো এখানে রাস্তাটা দেখো গাইস, সব হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে নাকি অনেক রিসর্ট আছে, এখানে একটা রিসর্ট আছে। তো যাদের বাড়িতে এক্ষুনি দেখালাম, গেছিলাম, ওদেরই রিসর্ট এটা, ভেতরটা। সামনে আরেকটা আছে, জায়গাটা দেখো, ওই দিক দিয়ে আমরা এসেছি।
এখন একটা বাগানে যাব। এখন আমরা ঢুকছি একটা বাগানে। এই সবেদা গাছে সবেদা হয়ে আছে, সবেদা ভর্তি এখানে। আর একটা বাগানে ঢুকছি, আলাদাই একটা এক্সপিরিয়েন্স বল। এটা ওদের বাগান, যেটা লাস্টে যাদের বাড়ি। হ্যাঁ, যাদের বাড়ি গেছিলাম ওটা ওদের বাগান। রিসর্টটা দেখালাম ওটা, প্লাস এই বাগান। 100 বিঘের বাগান। 100 বিঘে? হ্যাঁ, তো কোনোদিন যাইনি। তো এটা প্রায় 100 বিঘের বাগান এটা, মানে ওরাও কোনোদিন মানে শেষ অবধি যায়নি। এটা কি ঘরের মতো? ঘরের মতো কোনটা? ও, এটা হলো আম গাছের চারা। আরে ঘরটা দেখ, ঘরটা দেখ। প্যাকেট প্যাকেট করে দেয়। ও, এগুলো বিক্রি হয় আম গাছের চারা, এগুলো বাইরে বিক্রি হয়, প্যাকেট প্যাকেট করা আছে। তো এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি রাস্তায়, আবার কোথাও দাঁড়াবো, কিছু খাবো খাবো। তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, চাটা খেয়ে এখন এখানে গাড়ি রাখা, এখানে বেরোবো। আমরা এখন চলে এসেছি পাটুলিতে, আর এখন পাটুলিটা সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 9:15। আমরা এসছি অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, 9:15 বাজে। হ্যাঁ, বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোলাম। দেখা হবে। পাটুলিটা দারুণ সাজিয়েছে। হাঁটার জায়গা নেই, ওরে বাবা রে। প্রচুর ভিড় তো। পার্কিংটা একবার দেখো জাস্ট গাইস, মানে এবার রাস্তার উপর পার্কিং উঠে যাবে। তো গাইস এখন চলে এসেছি বাড়িতে, সোনামকির বাড়িতে। এখন খাবার দাবার নিয়ে এসেছি। আর মোগলাই চিকেন রোল খাচ্ছে, কাবাব খাচ্ছে। তো এখন বাড়িতে এসেছি, এখন বাজে 10:30। আর 1.5 ঘন্টা না, 1.5 ঘন্টা পরেই 2023 শেষ, 2024 শুরু। তোমাদের সবার যাতে 2024 শুরুটা খুব ভালো হয়, মানে 2024 পুরোটাই যাতে খুব ভালো কাটে, আমাদেরও ভালো কাটে। আর এখানে মিষ্টি আছে, মিষ্টিটা খাওয়ার সময় ব্লগটা এন্ড করবো, কারণ এই নতুন এই বছরের পুরনো বছরের ব্লগটা মিষ্টির সাথে এন্ড করবো। তো চলো, এটা হলো বছরের শেষ মিষ্টি, তোমাদেরকেও দিলাম। আর এখন প্রায় 1 ঘন্টা বাকি, আর হ্যাপি নিউ ইয়ার হতে 2024 চলে আসবে। তো মিষ্টি খেয়ে ব্লগটা এন্ড করছি। তো চলো, দেখা হবে নতুন বছরে আর নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট পরে রাইড করবে, সেফলি রাইড করবে। তো চলো, তোমাদেরও আশা করি 2024টা খুব ভালো কাটবে। তো চলো, দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে 2024-এ। টাটা, বাই বাই, গুড নাইট।